ওটা সঙ্গীতের মতো তার খুবই বলি তৃষ্ণা পাইছে। ক্লান্ত, প্রায় 400 ফিট উপরে উঠছি অলরেডি। উপরে উঠে শীতকালীন যে সূর্যটা দেখেন, ওফ দারুণ, খুব ভালো লাগলো, চমৎকার। পাহাড়ের উঁচু নিচু ঢালো রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমরা, একদম ফ্রেশ দেখেন, কচি, হ্যাঁ দারুণ ব্যাপার। ওফ সেই দেখেন, এই ডাব খাইলে মন ভরে যাবে। বেগে যান বেগে যান বেগে যান, সবাই নেন, ফুল নেন। ব্যাপার কিন্তু সেই এক পিচ্ছে উঠে গেছে একদম, দেখেন কচি ডাব ফ্রেশ। দাদা বড়দিন কেমন কাটতেছে আপনার, বলেন তো কেমন কাটছে দিন? না হ্যাঁ বলেন বলেন, এই যে বলতে ক্যামেরা যাইতেছে কিন্তু, এই যে আপনার পিছে পিছে যাচ্ছে, এই যে দাদা হারিয়ে গেল। দাদা 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 রে দাদা কইছা লুকাচ্ছে কেন? সবাই খালি লুকিয়ে যা আমার ক্যামেরা থেকে, ঘটনা কি? লাইক শেয়ার কমেন্ট এবং ভিউজ আমরা সবই পাহাড়ে গিয়ে এখন অবশ্যই অবশ্যই, সমস্যা নাই। এখন ছোট্ট পরিসরে হালকা পাতলা কি হবে জানি না, কিন্তু ক্যামেরা থেকে সবাই দূরে চলে যায়। আমরা ডাব খাবো কিছুক্ষণের মাঝে আপনাদেরকে নিয়ে। দেখেন একদম ফ্রেশ শীতকালীন গাছের ফল। পাহাড় ওঠা যাবে না, খালি লুকিয়ে যায় আমার ক্যামেরা দেখে। এত শখ করে আসলাম দাদা সঙ্গে, পাহাড় উঠবো দেখা, ঠিক আছে? গাছে উঠে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই পার্টি চলবে, ডাবের পার্টি। এ সাবধানে উঠিস রে আবু। আচ্ছা পরে সিরিয়ালগুলো ও মানে মার্ডার হয়ে যেত। ভাই তোমার কাছে আমি করবো। ডাব পারতেছে, ব্যাপক ব্যাপার কিন্তু সেই এক পিচ্ছে উঠে গেছে একদম, দেখেন কচি ডাব ফ্রেশ। তার কাজ চলমান চলমান, তার কাজ এখন সে ভালোভাবে উঠে বসে নিচ্ছে, কারণ যদি পড়ে যায় আবার, এই জন্য একদম পুরা ডাবটা পারবে। এখন আমরা সবাই খাবো একসাথে, সে একটা প্রসেস। গাছটা কিন্তু অনেক বড়, আর সবাই আমরা অপেক্ষামান। কচি ডাব, ছাড়ো তুমি, ছাড়ো আস্তে করে ছাড়ো। ইয়া করতে হইব তাহলে, তুমি খেরের মতো ভালো না বাবা, খেরে ফেলতে হইব, খেরে ফেলতে হইব। একদম ফ্রেশ দেখেন, কচি, আমার নিত, হ্যাঁ দারুণ ব্যাপার। ওফ সেই দেখেন, এই ডাব খাইলে মন ভরে যাবে। হ্যাঁ সে না দূরে খাবো, নড়াই না পড়ে যাবে। চমৎকার, ওয়াও। ঠিক আছে আরেকজন, ঠিক আছে ভালো ভালো। না ধরছি না, রিসিভ করতে দিয়েছিলাম। এই দেখো এই কাটটা ফে ভালো দিও ভাই, এই ক্যামেরা কুত্তে আনছো গলা। এটা দেখবো তোমার ফেসবুকে আয়া পড়ছে। এটা আমি তো এটাই করতে। ওকে ওকে, এখন ঠিক আছে, হ্যাঁ দেখা যাবে। আজ তো ক্যাচ না ধরতে পারলে কিন্তু লাস্ট দৌড়া নেও। এই শালা ক্রিকেট খেলে না, ক্যাচ ধরার লাগা। এই ক্যাচ ধরার লাগা কিন্তু বাংলাদেশ টিম অনেক খেলে ঠকে। ভাই আজ তো ধরা হবে।
ওফ দারুন, খুব ভালো লাগলো, চমৎকার। ও ফ্রেশ, একদম ফ্রেশ। চলবে চলবে, নেমে যাও, এনাফ। প্রচুর খাওয়া হবে কিছুক্ষণের মধ্যে। ডাবগুলা অনেক সুন্দর, পার্টি। সঙ্গীতের মতো চলো আমি ফিরে আছে একদম আমরা চলে যাচ্ছি এখন বান্দর টিলায়, পাহাড়ের চূড়াতে, একদম আমাদের দলবল নিয়ে, ভাই ব্রাদার সবাই একসাথে। আমরা সাথে কি কি নিয়ে যাচ্ছি এটা আপনারা দেখবেন, পরবর্তী ভিডিওগুলোতে পাবেন আশা করি। একদম পাহাড়ের পাশ দিয়ে কিন্তু যাচ্ছি। আমার পিছনে দেখা যাচ্ছে এগুলো যে বাড়িগুলো, এটা পাহাড়ের উপরেই বাড়ি, বসতভিটা তাদের। আর ঠিক আমার পিছনে হচ্ছে আমাদের আজকের যে মিশন, আমরা একদম পাহাড়ে চূড়াতে যাব। কোনো সমস্যা নাই, দৌড়ে দৌড়ে যেতে হবে আস্তে ধীরে, দেখো পড়ে যাও না আবার, ঠিক আছে? একদম পাহাড়ের গুহা দিয়ে যাচ্ছি, দুই পাশে পাহাড়, মাঝখানে আমরা যাও। এই যে আমাদের সাথে বেবি হাঁটতেছে, যাও 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 যাও। কেমন লাগতেছে সময়টা সবার? সাধারণ চমৎকার উপভোগ্য একটা মনোরম পরিবেশ। থ্যাংক ইউ, সত্যি তাই। পাহাড়ের উঁচু নিচু ঢালো রাস্তা দিয়ে চলে যাচ্ছি আমরা। উঁচু নিচু ঢালো জায়গা, পড়ে যেও না, হেঁটে হেঁটে যাও, আস্তে আস্তে যাও। আসতেছি, দাঁড়াও। হ্যাঁ, কি নিয়ে যাইতেছো তুমি? আমি ডাব নিয়ে যাচ্ছি। এই যে এদিকে দেখেন আমার অতিথি যারা আসছে সবার জন্য ডাব নিয়ে আসছি। আচ্ছা, আমরা অতিথি পরায়ণ ব্যক্তি এবং অতিথি পরায়ণ যাত্রী। তাই বড় ব্যাপার হচ্ছে মানুষকে তেল দিয়ে অথবা তেল মারার চেয়ে পরিশ্রম করে খাওয়া অনেক ভালো। সঠিক সঠিক, থ্যাংক ইউ, সুন্দর একটা কথা। বেগে যান বেগে যান বেগে যান, সবাই নেন, ফুল নেন। বুঝছো না দাদা, ভিডিও কোনটা হচ্ছে তুমি বুঝছো, কিন্তু এটা ও বগিনা, এটা সন্দেহ, বুঝছো কি? একটু দেখি তুমি লেটস গো। বললাম না, মন বললো সেই দাদা, আপনাদের অনুভূতি বলে। বাইরে থেকে অনেক চাইছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত হয় নাই। নেক্সট টাইম হবে ইনশাআল্লাহ। অসাধারণ একটা জায়গা, আমরা সবাই মিলে ঘুরতে আসছি, সবাই মিলে খুব মজা করবো। আমাদের সৃষ্টিকর্তার আরো ছোট ভাই। প্রদত্ত সবচেয়ে আমাদের প্রিয় জিনিস হচ্ছে আমাদের সহপ্রার্থীবৃন্দ এবং আমাদের যারা সহপ্রার্থী, আমাদের খেলার সাথী, এবং পাশাপাশি আমাদের এই নির্জন আমাদের পাহাড়, আমাদের নেত্রকোনা কলমাকান্দার গর্ব। আমরা আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ঘুরতে আসবেন এবং রোকন ব্লগের সাথেই থাকবেন, রোকনস ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। সে আমাদের আমরা আজকে এবং আপনাদেরকে এই সুন্দর পরিবেশটা আমরা আজকে এই সম্মিলিত শৈশব নামে একটা পুনর্মিলন একটা অনুষ্ঠান করতেছিলাম, যেখানে আমাদের অনেক ছোট ভাই বা প্লাস বন্ধু বান্ধব অনেকেই এখানে মিস করছে, আসতে পারে না বিভিন্ন কাজের জন্য, ওরা জব করে বা ছুটি পায় না ওইটার জন্য। সো আমরা আজকে, আপনি কাছে আসেন, আমরা সম্মিলিত শৈশব থেকে একটা লোগো করছি। এই লোগোটা আর পেছনে দেখেন। তো যারা আসতে পারে না, আমি এটা প্রতি বছরই আশা করছি সবাইকে নিয়ে করব। সো এইবার কেউ থাকতে পারে নাই, আশা করতেছি সামনের বার থেকে প্রতি বছর একবার করে আমরা ছোটবেলার কাছের যারা একসাথে বড় হয়েছি সবাই মানে একটা গেট টুগেদার করব নাকি? খুবই সুন্দর এবং ভালো হয়। আমরা এই আর কি, বেশি কিছু বলার নাই। আসলে কাছের মানুষ অনেকেই নাই, থাকলে হয়তো বা আর একটু আরো ভালো হইতো আর কি। যাই হোক, সবকিছুর পরে আজকে কেমন লাগছে আপনারা ভিডিওতে জানতে পারছেন। আজকে আমাদের প্রতিটা মানুষের যে আনন্দটা, যে উচ্ছ্বাসটা, উদ্দীপনাটা ছিল চমৎকার। কিন্তু আপনারা যদি করতে চান বা আসতে চান তাহলে পাহাড়ে চলে আসুন। এরকম সুন্দর একদম মানে মনোরম একটা পরিবেশ যেখানে মন জুড়িয়ে যায়, আর সেখানে আমাদের ছোটবেলার সেই শৈশবের দিনগুলো যেন আমরা মানে ফিরে পাই বারবার। দুই পাশে ঝোপঝাড় জঙ্গল, আর এদিক দিয়ে আমরা যাচ্ছি একদম দারুণ। কিন্তু দেখেন সবাই আসতেছে একে একে।
একটু পিছিয়ে থাক। ব্যাকসেস ভালো না আর কি অনেক। দারুণ, কিন্তু সবাই যাচ্ছে একসাথে পাহাড়ের চূড়ায়। হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম ঘুরতে। ইনশাআল্লাহ চেষ্টা করব সবাইকে নিয়ে একসাথে করার জন্য আর কি। হ্যাঁ রুকন, তুমি কিছু বলো। সত্যি খুবই ভালো লাগতেছে, অনেকদিন পর চলে আসছি তো, এটা তো আর কথাই রাখে না, অসম্ভব ভালো লাগতেছে পাহাড়ে। একজন যাক, একজন শুভ বড়দিন, পাশাপাশি হচ্ছে আর কিছুজনের সমস্যা। ক্লান্ত, প্রায় 400 ফিট উপরে উঠছি অলরেডি। উপরে উঠে শীতকালীন যে সূর্যটা দেখেন মাথার উপরে নিয়ে একদম অনেক উঁচু ভূমিতে আমরা উঠছি, যা চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, বনভূমি, বনায়ন, গাছপালা, বৃক্ষ সবকিছু কিন্তু এখানে বিদ্যমান, যা দেখতেছেন। গরুগুলা আছে ছোট পিঁপড়ার মতো। 400 ফিট উপর থেকে আমি বাংলাদেশটা যদি একটু জুম দেই তাহলে বুঝবেন আপনারা। এই যে দেখেন লোকজন হাঁটাচলা করছে, আর এটা হচ্ছে পুরোটাই বাংলাদেশ, কুয়াশাচ্ছন্ন, আবরণ পড়ে গেছে, এর জন্য দেখা যায় না। দেখেন এই যে পাহাড় উপর আছি। চমৎকার কিন্তু। সবার ফিলিংস কি, সবার উপরে ওঠার? হ্যাঁ ফিলিংস অনেক ফুর্তি, পাহাড়ে ওঠা অনেক পরিশ্রমের কাজ। তাই আপনার ফিলিংস বলেন। অসাধারণ ক্লান্তির অনুভূতি, মনে হয় যেন একটা বিশেষ কিছু অর্জন করছি। সঠিক, আসলে পাহাড়ে আসলে পাহাড়ে উঠে এটা বিশাল একটা অর্জনই, অনেক দারুণ এক এক্সপিরিয়েন্স। ভাই কি অবস্থা, ফিলিংস? ভাই ফিলিংস এভারেস্ট জয় করেছি। ওকে প্রভাকর, ফিলিংস কিসের ফিলিংস জানতে চাচ্ছেন? এই যে উপরে যে উঠা এই পর্যন্ত শরীরের কেমন ক্লান্তি আসছে আসলে উপরে ওঠা তো তেমন, এবং কেমন লাগতেছে? এবং সবচেয়ে বড় অ্যাডভাইস হচ্ছে যারা ঢাকায় থেকে ডাক্তারের চেম্বারে গিয়ে ডিপ্রেশনে থাকার জন্য হাজার হাজার টাকা খরচ করতেছেন, তারা নিঃসন্দেহে আমার পরামর্শ শুনে পাহাড়ে চলে আসুন, নির্জন পরিবেশে সময় কাটান, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। থ্যাংক ইউ। ফিলিংস খুবই সুন্দর এবং খুবই ভালো। উঠতে উঠতে একদম খুবই হাঁপায় গেছি, কথা বলার মতো ফিলিংস নাই, মানে কথা বলতে পারতেছি না, খুব কষ্ট হইতেছে। সো আর কিছু বলতে চাই না, সকলে হ্যাপি থাকবেন, ভালো থাকবেন। ওকে ওকে ওকে। আমি ছোট হয়ে থাকতে বড় কষ্ট করে খারাপ দেখা যায় ডাক্তার। এখন আমরা এখানে যে অস্ত্র নিয়ে কাটাকাটি শুরু হয়ে গেছে, একদম পাহাড়ের চূড়ায় কিন্তু আমরা নিয়ে আসছিলাম নারকেল, এখন কাটা হচ্ছে, দেখি। দারুণ কিন্তু, খাওয়া হবে। ক্লান্ত হয়ে গেছি সবাই, ক্লান্তটাকে ক্লিয়ার করার জন্য ডাবের একদম স্বচ্ছ পানি আমরা এখন খাবো। ঢাকায় টেকনিশিয়ান একদম পুরা। ওকে হ্যাঁ, ভিতরে গেতে সমস্যা। অপস দারুন, দাও গুড। ওকে বেটা, হাই রে বেটা, ওইছে ওইছে সর না না পরে দেব, কাপড় শুরু তো, সর ঠিক আছে, কাপড় শুরু তো, সর বেটা, না এটা ঠিক আছে এখন। হ্যাঁ আচ্ছা, শুরু তো, একটু এনে দাও আমার পোলারে। সবাই একটু খাই আমরা ডাবের পানি, একদম ফ্রেশ পানি। এটা তো ছোট হয়ে ও বেটা এদিক দে স্যার, এটা পরে দেব গা, না পড়বে না। হাই রে, এটা কি হলো রে? কি হলো মধু মধু এই গোনা ট্রেনিং করব লই সেটা না, আরে কি হয়ে গেল? না মুয়ে খাবো না, পাইপ নাই, এটা মুখ লাগাইছে আমার, দিয়ে দে বাবা, এদিকে এসো বাবা, এদিকে এসো, পড়ে যাবে, এদিকে এসো। আমাদের রোকন সাহেব ডাব খাচ্ছে, তার খুবই বলি তৃষ্ণা পাইছে। দেখেন, ঠিক আছে। আমি কিন্তু অল্প পাইছি, খুব বেশি পাই নাই। প্রভাকর বলতেছে পুরো বড়, দুইটা বহে নাই। আমার জানার ছবি তুলে দাও তো। না হ্যাঁ ভাই, উপর দিকে মারো, দেখা যাবে ভাই তোমার শক্তি পরীক্ষা। সবাস বাংলাদেশ। ওকে I love you. ওকে, লাভ ইউ, Love you. ওকে।